অন ফায়ার আমাদের আব্বা, ওমর অন ফায়ার আমাদের আব্বা, ওমর অন ফায়ার আমাদের সরি মানে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে কি নিয়ে ভিডিও হতে যাচ্ছে তোমরা অবশ্যই বুঝতে পারছো। তো অপু ভাই যে একটা সস্তা টিকটকার, হ্যাঁ, ওমর ভাইয়ের মতো মানুষের মানে ছবি নিয়ে টয়লেটে রেখে দিছে। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো অপু ভাই নতুন একটা ভিডিও আপলোড দিবে বলছিল বারবার সে। তো ফাইনালি ভিডিও আপলোড দিয়েই দিয়েছে। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করি। আর ভিডিওর মাঝে অপু ভাই কি কি বলছে ওমর ভাইয়ের বিষয়ে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটি দেখতে থাকো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি ইয়াসিন আরাফাত অপু অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো গাইস, আজকের ভিডিওটা হলো ওমর অন ফায়ারকে নিয়ে, যেটা কিছুদিন আগে আমি বলছিলাম একটা ভ্লগে যে ওমর অন ফায়ারকে নিয়ে আমি একটা স্পেশাল ভিডিও নিয়ে আসব, সেটা নিয়ে চলে আসলাম। তবে ওমর অন ফায়ারকে নিয়ে কিছু বলার আগে আমি তার ফ্যানদেরকে নিয়ে কিছু বলতে চাই। সেটা হলো, ভাই তোরা গালি দেস কারে? আমি নিজেও তো একজন ওমর অন ফায়ারের ফ্যান। পেটে খুব সমস্যা। এক সেকেন্ড আমি একটু হাগু করে আসি। আর প্রচুর পরিমাণ হাগা ধরছে, প্রচুর পরিমাণ হাগা ধরছে। মানে একটু হাঁটতে হবে আমাকে। আমি চাই আপনারা আমার হাগাটা দেখেন। আমি সবকিছু আপনাদের সাথে শেয়ার করি। আমি হাঁকবো, এটা আপনাদের সাথে শেয়ার করবো না, এটা কি হয় নাকি? তো আজকে আমি কিভাবে হাঁকবো সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তারপরে আমি আপনাদেরকে বলবো যে আমি কিভাবে ওমর অন ফায়ারের ফ্যান হয়ে গেছি। যাই হোক, এটা হলো আমার টয়লেট। বললাম ওমর অন ফায়ারের একজন বড় ফ্যান। দেখেন তার ফটো আমি কোথায় লাগাইছি, যেন আমি তাকে সকালে বিকালে রাতে সব সময় দেখতে পারি। কারণ আমার হাগার জোরটা এখন একটু বেশি, বিকজ আমার পেটের সমস্যা। তা আমি যদি অন্য কোনো জায়গায় ওমর অন ফায়ারের ফটো লাগাই তাহলে আসলে তারে আমি সবসময় দেখতে পারবো না। কিন্তু টয়লেটে তার ফটো লাগানোর কারণ হলো একটাই, সেটা হলো ওমর অন ফায়ারকে যেন আমি প্রতি সেকেন্ডে দেখতে পারি, প্রতি মুহূর্ত আমি যেন তাকে দেখতে পারি। এই কারণে আমি ওমর অন ফায়ারের ফটো আমার ওয়াশরুমে লাগাই দিছি, অ্যান্ড আমার কমেন্টের ভিতরেও কিন্তু আছে। সো গাইস, আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে আমি ওমর অন ফায়ারের ফ্যান হয়ে গেছি। আসলে একজন বড় বিগ ফ্যান ওমর অন ফায়ার। সেলুট ব্রাদার, সেলুট। হঠাৎ করে আমি ওমর অন ফায়ারের বিগ ফ্যান হওয়ার কারণ কি? প্রথমত আমি ওমর অন ফায়ারের ফ্যানদের একটা মানে হিডেন ট্যালেন্ট, মানে এটা একটা গুণ, এটা আসলে সবাই থাকে না, সব ফ্যানদের থাকে না। এটা একমাত্র ওমর অন ফায়ারের ফ্যানদেরই আছে। যেমন আমার নিজেরও আছে এখন, বিকজ আমি নিজেও একজন ওমর অন ফায়ারের ফ্যান। তো আমাদের একটা হিডেন ট্যালেন্ট অ্যান্ড আমাদের একটা বিশেষ গুণ হলো আমরা মানুষের ভিডিও ভালোভাবে দেখি আর না দেখি, ওইখানে গিয়ে কমেন্ট করি ওমর অন ফায়ার আমাদের আব্বা, ওমর অন ফায়ার আমাদের আব্বা, ওমর অন ফায়ার আমাদের সরি ওমর অন ফায়ার আমাদের আব্বা, ওমর অন ফায়ার আমাদের আব্বা। এটা হলো আমাদের বিশেষ একটা গুণ। বিশেষ গুণ হলো আমাদের, আমরা কয়েকদিন পরে ভিডিও আপলোড করে বলবো আমাদের আব্বা এই রেকর্ড করছে, আমাদের আব্বা ওই রেকর্ড করছে, আমাদের আব্বা 30 মিলিয়নের ভিউ কামাই ফেলছে, আমার আব্বা 6 ঘন্টায় 1,000 লাইক কামাই ফেলছে, আমাদের আব্বা এটা করে ফেলছে। এটা হলো ওমর অন ফায়ারের ফ্যানদের বিশেষ একটা গুণ। ওমর অন ফায়ারের ফ্যানরা কিন্তু সব থেকে বিশেষ গুণটা হলো গালিবাজ। ওমর অন ফায়ারের ফ্যানরা হলো ওমর অন ফায়ারকে নিয়ে কিছু বললে আমরা গিয়ে তাকে অ্যাটাক করে গালি দিই। ওমর অন ফায়ারের লেভেলে আসতে পারবি না, তুই এখনো বাচ্চা, তুই এখনো ছোট, তুই বেটা এইটা, তুই বেটা ওইটা, তুই বেটা ওমরের লেভেলে আয় আগে। রাইট, ওমরের লেভেলে আসতে আসলে অনেক কিছু করতে হবে, ঠিক আছে? এটা হলো ওমর অন ফায়ারের ফ্যানদের গুণ। ওমর অন ফায়ার তার গুণ কি সেটা তো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। বিশ্বাস করেন, আমি এমন একটা মানুষের ফ্যান, মানে নিজের কাছে আসলে অনেক খুশি লাগে যে আমি ওমরের ফ্যান। ভাই সিরিয়াসলি, সবাই ওমরের ফ্যান হইতে পারে না। ওমরের ফ্যান হইতে হলে
নাম নিয়ে ভাই বিশ্বাস কর, মানে আমরা আমাদের আব্বাকেও এতবার আব্বা বলি না যতবার আমরা ওমর অন ফায়ারকে আব্বা বলি। বিশ্বাস কর, মানুষের কমেন্টে গিয়ে খালি বলে ওমর অন ফায়ার আমাদের আব্বা, ওমর অন ফায়ার আমাদের আব্বা, ওমর অন ফায়ার আমাদের আব্বা। যাই হোক, আর বেশি কিছু বললাম না ওমর অন ফায়ারের ফ্যানদেরকে নিয়ে। ওরা মানে আমি নিজে আমরা আসলে মানে অনেক ট্যালেন্ট আমাদের ভিতরে, আমাদের সবকিছু তো আর মানুষের সামনে প্রকাশ করলে হবে না, এটা তো মানুষ জানেই। এখন আমি বলবো কেন আসলে আমি ওমর অন ফায়ারের ফ্যান। কারণ ওমর অন ফায়ারের ফ্যান হওয়া আসলে এতটা ইজি না, এতটা সহজও না। ওমর অন ফায়ারের ফ্যান হইতে হইলে আপনাকে সবার আগে এই কাজটা করতে হবে, আপনি আপনার আব্বাকে আব্বা ডাকবেন না, আপনি ওমর অন ফায়ারকে আব্বা ডাকতে হবে। এটা হলো ওমর অন ফায়ারের ফ্যান হওয়ার প্রথম স্টার্ট, এটা দিয়ে শুরু হয়, ঠিক আছে। সেকেন্ড হলো ওমর অন ফায়ারের ভিতরে এমন কি আছে যেটার কারণে আমি তার ফ্যান হয়ে গেছি। তিনি বলেন ভাই ওমর অন ফায়ারের ভিতরে কি নাই, কি নাই তার ভিতরে? তার ভিতরে স্মার্টনেস আছে, তার ভিতরে বালসাল সবকিছুই আছে, মানে সরি সবকিছুই আছে তার ভিতরে, একদম ফুল। একটা ছেলের ভিতরে যতটুকু দরকার তার ভিতরে সবকিছু আছে। সেকেন্ড হলো ওমর অন ফায়ারের সব থেকে বড় গুণ হলো সে কোনো টিকটক করে না, সে কোনো টিকটকার না। সে হয়তো আগে লাইকই করতে পারে কিন্তু সে কোনো টিকটকার না, সে একজন ইউটিউবার। সে অলওয়েজ ইউটিউবে ভিডিও করে, কখনো টিকটক কি সে জানেও না, ঠিক আছে। এই কারণে টিকটকারদেরকে নিয়ে সে অনেক রোস্টিং করে। এই জিনিসটা দেখে আমার ভাই ওমর অন ফায়ারের প্রতি ভালোবাসা একদম পুঁতে দিয়ে বাইরে হয়ে গেছে। যেমন ওমর অন ফায়ারের গুণ হলো ওমর অন ফায়ার ইন্ডিয়ান ভিডিও আগে কপি করে 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 তার ব্যাড ব্রাদার্স যে একটা চ্যানেল ছিল, ওরা টিম নিয়ে কাজ করতো আগে, পুরান টিম, ওইটা বড় করছে। আমরা আসলে তার কারণে আমাদেরকে চুনা লাগাইছে, কোনো প্রবলেম নাই, আমরা তার ফ্যান, আমরা তাকে ভালোবাসি। ওমর অন ফায়ারের বিশেষ গুণ, সে যখন ব্যাড ব্রাদার্স ছেড়ে দেয় তখন সে একলা হয়ে যায়। একলা হয়ে যাওয়ার পরে সে কি করে, ভাইরাল টপিক খুঁজে। ভাইরাল টপিক কি পায়? টিকটকারদেরকে পায়। তখন টিকটকারদেরকে নিয়ে রোস্টিং শুরু করে। তারপরে ভাইরাল টপিক কি পায়? কাপল ব্লগার, তাদেরকে নিয়ে রোস্টিং শুরু করে। ফেসবুকে কয়েকদিন পর পর একটা ভিডিও আপলোড দিবে, দিয়ে বলবে যে কাপাই দিমু, ভিডিও আসতেছে, পুরা কাপাই দিমু, পুরা কাপাই দিমু, আসতেছে ভিডিও। আমার এই ভিডিওতে 1 লাখ কমেন্ট আসলে আমি তুফান করে গেলাম পরের ভিডিওতে। আমার ভিডিওতে 1 লাখ লাইক আসলে আমি তুফান করে দেব পরের ভিডিওতে। বানাই আসলে আমাদেরকে তার ফ্যান বানাই ফেলছে। আমরা আসলে বুঝি না যে আমরা কার ফ্যান। আসলে আমরা ওমর অন ফায়ারের ফ্যান, কোনো ব্র্যান্ড নাই, আমাদের কোনো চিন্তাও নাই, ঠিক আছে। আমরা ওমর অন ফায়ারের ফ্যান। দেশের ভিতরে নাম্বার 1 কন্টেন্ট ক্রিয়েটর যদি হয় সেটা হচ্ছে ওমর অন ফায়ার। আর ওমর অন ফায়ারের কি কি ট্যালেন্ট সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। আমার আবার আগাইছে, ওমরের নাম নিলে আগাইলে। আচ্ছা যাই হোক, তো ওমর অন ফায়ারের কি কি ট্যালেন্ট একটু পরে হাগি। আর বিশেষ আরেকটা জিনিস হলো, সবাই বলে যে ও কোনো মাইয়া এলাও করে না, সে কিন্তু একজন ম্যারিড, ঠিক আছে। সে হোটেলে ধরা খেয়ে সে বিয়ে করে ফেলছে অলরেডি, সে ম্যারিড। আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন, ঠিক আছে, তার বাড়িতে গিয়ে আপনারা গিয়ে দেখে আসেন যে সে একজন ম্যারিড। সে হোটেলে ধরা খেয়ে সে বিয়ে করে ফেলছে। তো তার বউ তো এগুলো অ্যালাউ করবে না যে কোনো মেয়ের সাথে ভিডিও বানাও, পিড়ে মাইরা ফেলবো না। তো এটা আর কি ঘটনা। এ কারণে আমি ওমর অন ফায়ারের খুব বড় একটা ফ্যান। কারণ ওমর অন ফায়ারের ভিতরে অন্য কোনো ট্যালেন্ট নাই। ওর ভিতরে ট্যালেন্ট হলো মানুষের দেখা দেখি যেটা, ওইটাই ট্যালেন্ট। মানে এটা তো অনেক বড় একটা ট্যালেন্ট, কপি করাটাই তো ট্যালেন্ট ভাই। ও ইন্ডিয়ানদেরকে করতো, পরে আইসা বাংলাদেশি টিকটকার, কাপল ব্লগার, মানে চুল কালার, এগুলা নিয়ে ভিডিও কইরা সে এখন নাকি ব্র্যান্ড ধরে। তো বললাম ওমর অন ফায়ারের ফ্যান আমি কিভাবে হইলাম। এবার আমার কথা বলি। কয়েক রোস্টার আমারে বলছে যে আমি নাকি ভিউর জন্য ওমর অন ফায়ারকে নিয়ে কথা বলছি। ওর কিছু আমাকে বলছে আমি নাকি ভিউর জন্য তাকে নিয়ে কথা বলছি। বেটা ভিউ তোর থেকে বেশি আমার, ঠিক আছে, তোর থেকে হাজার গুণ বেশি আমার, ঠিক আছে, ফাইন। যদি তুই এই ভিডিওতে ওমর অন ফায়ারের ফ্যানদেরকে আমি বলতেছি, এই ভিডিওতে আমার কখনো ব্লগ ভিডিওতে 5 মিলিয়ন ভিউ যায় না। যদি এই ভিডিওতে 5 মিলিয়ন ভিউ যায় তাহলে আমি ধরে নিব যে ওমর অন ফায়ার একটা ব্র্যান্ড। আমি নিজে ভিডিও করে বলে দেব, ঠিক আছে।
চ্যালেঞ্জ, তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম, ওমর অন ফায়ারের ফ্যানদেরকে আমি চ্যালেঞ্জ করলাম, এই ভিডিওতে যদি 5 মিলিয়ন ভিউ যায় ইউটিউবে যদি 5 মিলিয়ন ভিউ যায়, তাহলে আমি বলবো ওমর অন ফায়ার আসলে এই ব্র্যান্ড। তোমরা যারা বলছো যে এই ভিউর জন্য আমি তারে নিয়ে কথা বলছি, তাদেরকে এই চ্যালেঞ্জটা আমি করলাম। এন্ড ওমর অন ফায়ারের ফ্যানদেরকে আমি এই চ্যালেঞ্জটা করলাম, যদি এই ভিডিওতে 5 মিলিয়ন ভিউ যায় আমার, তাইলে আমি ধরে নেব ওমর অন ফায়ার ইজ ব্র্যান্ড। আচ্ছা, তুই তো মাপ চাবি আজকে নয়তো কালকে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। তো ভিডিওটি কেমন লেগেছে, আর অপু ভাই ওমর ভাইকে নিয়ে এতগুলো কথা বলেছে, তো ওমর ভাইয়ের ফ্রেন্ডরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি ভিডিওটি কেমন করে তোমাদের মাঝে তুলে ধরেছি। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। ধন্যবাদ।